এই ফ্ল্যাটটা দেখিয়ে এই প্রজেক্টের পুরো ফ্ল্যাট গুলা বিক্রি হচ্ছে আর কি। এই যে গ্লাস ডোর দিয়ে এই যে গোসলের সাবজেক্ট, মানে এই যে কমোড, এই কমোডের ফ্লোর কখনোই গোসলের পানি দিয়ে ভিজবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমরা যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টের একটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমাদের প্লাম্বারের কাজ, স্যানিটারির যে সকল কাজগুলা, তারপরে লাইটিং এর কাজ, রঙের কাজ, প্লাস্টারের কাজ, রাজমিস্ত্রির যে সকল কাজগুলা, টাইলসের কাজ, সমস্ত কাজ রেডি হয়ে গিয়েছে। তো মূলত এই যে এই ফ্ল্যাটটা দেখিয়ে এই প্রজেক্টের পুরো ফ্ল্যাট গুলা বিক্রি হচ্ছে আর কি। তো এটা হচ্ছে দুই তালাতে একটা ফ্ল্যাট রেডি করেছে। আর এই দুই তালাতে মূলত চারটা ফ্ল্যাট আছে। এটা হচ্ছে একটা, আর এখানে আরেকটা, আর এই জায়গাতে একটা, আর এই জায়গাতে একটা। কিন্তু চারটা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা পর্যন্ত, এটা যেহেতু সাততলা প্রজেক্ট, সাততলা পর্যন্ত আপনার হচ্ছে পাঁচটা করে ফ্ল্যাট। আর দুই তলাতে আপনার হচ্ছে চারটা ফ্ল্যাট। তো মূলত আমরা ফ্ল্যাটের কাজগুলা কিভাবে করলাম, ফ্ল্যাটটা হচ্ছে কিরকম হয়েছে আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই ফ্ল্যাট গুলা মূলত হচ্ছে বিক্রি হচ্ছে। এই প্রজেক্টের যে কটা ফ্ল্যাট হবে সব প্রত্যেকটা ফ্ল্যাটই বিক্রি হচ্ছে। তো এটার ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে পারে এই ঠিকানাটা দেখে নিতে পারেন। এই প্রজেক্টের নাম কি, কোথায় হচ্ছে, তারপরে কোন জেলায়, সবকিছু আমি ডিটেলসলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা খুঁজে নেবেন। তো মূলত এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ, এই ফ্ল্যাটে ঢোকার মেন গেট। তো ঢুকেই আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা সুন্দর এরিয়া জুড়ে ডাইনিং স্পেস, সুন্দর এরিয়া জুড়ে ডাইনিং স্পেস। আর ডাইনিং এর সাথে এখানে একটা বেসিন। হ্যাঁ, আমাদের এই বেসিনের এই কাজটা হচ্ছে আমাদের কাজ। এখানে মূলত টাইলস দেওয়ার কথা আছে, এটা হচ্ছে ভুলবশত আপনার হচ্ছে প্লাস্টার করে রং চং করা হয়ে গেছে। আর বাড়ি মালিক মনে করেছে যে টাইলস দেব না। তো দেখেন, আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করে এটা টাইলসের একটা অপশন নিয়ে এসেছি। টাইলসের বাজেট করা হয়েছে, এখানে এই ওয়ালটায় পুরোটা টাইলস হবে। হ্যাঁ, তো টাইলস হলে পরে কি হবে, যে আমরা যখন বেসিন ইউজ করব তখন কি হবে, বেসিনের পানি ছিটকালেও এই রংটাকে ড্যাম করবে না, মানে টাইলস থাকলে তার রং থাকছে না। তো যাই হোক, এখানে আমাদের মিক্সার লাগানো হয়েছে, প্রত্যেকটাতে গরম পানি ঠান্ডা পানি আসবে। এখানে পুরাটাই লেটেস্ট মডেলের কাজ হয়েছে। আপনাদেরকে যদি দেখাই একটা একটা করে রুম। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা হচ্ছে অনেক বড়। আর এই ফ্ল্যাটটা মূলত 1700 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটা 1700 স্কোয়ার ফিট। আর পাশে যেটা আছে ওটা হচ্ছে 1400 স্কোয়ার ফিট। তারপরে অনেকে অনেক ধরনের ফ্ল্যাট এখানে পাওয়া যাচ্ছে, কারণ 1100 আছে, তারপরে 1300 আছে। মোটামুটি সব মিলিয়ে এখানে ফ্ল্যাট পাবেন আপনারা। তো এটা হচ্ছে একটা রুম। এই ফ্ল্যাটে মূলত তিনটা রুম, আর তিনটা বাথরুম, একটা কিচেন, একটা ডাইনিং স্পেস। তো আর তার সাথে আছে হচ্ছে যে সুন্দর, এই রুমের সাথে সুন্দর হচ্ছে বারান্দা। হ্যাঁ, খুবই সুন্দর বারান্দা স্পেস। এই যে বারান্দাতে গ্লাস ডোর দিয়েছে, মানে একটা রাজকীয় একটা লুক আসবে এইসব গ্লাস ডোর, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, তো এই বারান্দাটাও আপনার খুবই সুন্দর। তো ফ্ল্যাটের সাথে আপনারা সুবিধা পাবেন। হ্যাঁ, অনেক সুবিধা পাবেন। সেটা যেমন ধরেন, এখানে আছে হচ্ছে মসজিদ আছে পাশেই, মানে এই বিল্ডিং এর পাশেই মসজিদ। আবার হচ্ছে বাচ্চাদের স্কুল, মানে এই জমিতে, মানে এই ফ্ল্যাটের জমিতেই স্কুল পাবেন, আবার হচ্ছে মসজিদ পাবেন, আবার হচ্ছে সুন্দর বাচ্চাদের খেলাধুলার স্পেস পাবেন, মানে সাইডে। হ্যাঁ, এই সাইডের ফাঁকা জায়গায় এভাবে পড়ে থাকবে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেব। তো এখানে মূলত একটা বাথরুম। তো এই বাথরুমের কাজটা করা হয়েছে প্রথমে আমাদের এই ঢুকে, যেহেতু ছোট বাথরুম আর ড্রয়িং অনুযায়ী সাজানো লেগেছে আমাদের এখানে। মূলত ড্রয়িং বাদে, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাদে এখানে কোনো কাজ করা হচ্ছে না। তো এখানে হচ্ছে আমরা একটা কমোড ইউজ করেছি। এই যে কমোডটা হচ্ছে আপনার আগে বাথরুমের ভিতরে ঢুকে আগে হচ্ছে দরজা দিয়ে দিতে হবে, দরজা দিয়ে তারপরে কমোড ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা কমোড সাইডে সরাতে চেয়েছিলাম, মানে কমোডের এখানে বেসিন দিতে চেয়েছিলাম, ওই সাইডে কমোড দিতে চেয়েছিলাম। তো কমোডটা হচ্ছে এখানে, একটু দিক নিয়ে আসো।
কমনটা এখানে যদি আমরা দিচ্ছি এদিকে পূব পশ্চিম হয়ে যাচ্ছে, ওই কারণে এখানে দিতে চেয়েছিলাম। তো এখানে দিলে কি হচ্ছিল, শাওয়ার স্পেসটা এই যে এই গ্যাপটা থেকে পড়ছিল, আর এখান থেকে ঘুরিয়ে আমরা এখানে দিতে চেয়েছিলাম শাওয়ার স্পেস, কিন্তু বাড়ি মালিক নেবে না, বাড়ি মালিক এইভাবে চেয়েছে বিধায় এখানে আমরা হচ্ছে কমনটা এখানে ইনস্টল করেছি। আর এই জায়গাতে আমরা বেসিনটা দিয়েছি, হ্যাঁ, মানে কমোডের পরে বেসিন, তারপরে হচ্ছে এই জায়গাতে শাওয়ার স্পেসটা করা হয়েছে। এই যে শাওয়ার স্পেসটা সুন্দরভাবে এই জায়গাতে করা হয়েছে। তো মোটামুটি মূলত যেভাবে কাজটা ড্রয়িং এ সাজানো আছে আমরা সেভাবে কাজটা করছি। আর মানে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানের মতে বাইরে যাওয়া যাচ্ছে না। তো অনেক কিছু আমরা সরাতে চাচ্ছি, সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ার সরাতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা যেভাবে এখানে কাজটা আছে সুন্দরভাবে সাজানো হয়েছে, আমাদের যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবে কাজটা করছি আর কি। তো এই যে দরজাগুলো দেখেন, এখানে হচ্ছে প্লাস্টিক দরজা দিয়ে, প্লাস্টিক দরজা দেওয়াটা বেটার, মানে বাথরুমের দরজাগুলো প্লাস্টিক দিলে ভালো হয় ডোর গুলা। তো এটা হচ্ছে রুমটা 11x10 আছে, মানে 11x10, বারান্দা আছে, সাথে বাথরুম আছে। তো এখানে আরেকটা রুম আছে, হ্যাঁ, এই জায়গাতে আরেকটা রুম মিডল পজিশনে। মানে এই এখানকার একটা ভালো লাগার একটা ব্যাপার, সেটা হচ্ছে ডাইনিং স্পেসটা খুব সুন্দর। মানে যারা ফ্যামিলি একটু বড় সড়ো ফ্যামিলি হলেও এই যে ডাইনিং স্পেসে চলাফেরা করে খুবই মজা পাবে। তো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমের সাথে আপনার হচ্ছে একটা বারান্দা আছে, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে, হ্যাঁ। এখানে আবার হচ্ছে বারান্দার সাথে আপনাদেরকে যদি দেখাই, এখানে নিয়ে আসো দেখো, বারান্দার সাথে গার্ডেন, মানে এখানে গাছ লাগাবে, গাছ লাগিয়ে একটা সুন্দর একটা লুক দেবে, হ্যাঁ। গাছগুলা বড় বড় করতে পারবে, গোলাপ ফুল গাছ, যে কোনো গাছ লাগাতে পারবে, যে যেরকম এখানে এমনিতে গাছ হয়েছে অলরেডি। তো এই বারান্দাটাও খুবই সুন্দর একটা বারান্দা, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা পাচ্ছে। তো এই মানে মেন কথা হচ্ছে, যখনই আপনার রুমের সাথে বারান্দা থাকবে তখন কি হয় কি জানেন, আপনার হচ্ছে বারান্দা থাকতে পারে মানে রুমের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, আর একটা মানুষ রুম থেকে বারান্দায় একটু রিল্যাক্স করতে পারবে। তো মোটামুটি আমরা হচ্ছে কাজগুলা করছি খুবই সুন্দর করে এখানকার। তো এখানে আরেকটা রুম, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা অ্যাটাচড রুম, অনেক বড় সড়ো একটা রুম এটা, ঠিক আছে। এটা 12 বাই আপনার হচ্ছে এই সাইডে আছে 13, হ্যাঁ, 12x13, মানে খুবই সুন্দর একটা বড় রুম। তো প্রত্যেকটা রুম কিন্তু বড় করা যায় না, কারণ বিল্ডিং এর প্ল্যান অনুযায়ী কাজটা করতে হয়। তো ওই কারণে যেভাবে সাজিয়েছে ইঞ্জিনিয়ার খুব ভালো পজিশন মতোই সাজিয়েছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে একটা বড় বারান্দা, খুবই সুন্দর। মানে এই যে রুম থেকে বেরিয়ে খুবই সুন্দরভাবে রিল্যাক্স করতে পারবে, হ্যাঁ, একটা মানুষ এসে খুবই সুন্দরভাবে রিল্যাক্স করতে পারবে। এই যে দেখেন, এটা হচ্ছে স্কুল, হ্যাঁ, এটা হচ্ছে স্কুল, এটাও স্কুল। তো এখানে যারা এই ফ্ল্যাট গুলা কিনবে, তাদের যদি ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা থাকে, তারা এই স্কুলে পড়াশোনা করতে পারবে, এই স্কুলে পড়াশোনা করতে পারবে। আর মূলত এই যে আপনাদেরকে ক্যামেরায় হয়তো ধরবে না, এখানে এই যে আপনার মসজিদ, মানে এই জায়গাতে মসজিদ আছে, হ্যাঁ। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে পারে আমাদের চুয়াডাঙ্গা এসে ইমার্জেন্সি রোড, চুয়াডাঙ্গা ইমার্জেন্সি রোড, বড় বাজার ইমার্জেন্সি রোড এসে আপনারা ভিজিট করতে পারেন। আর বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই প্রজেক্টের মালিকের নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পারেন তার সাথে যোগাযোগ করে, আপনারা যারা চুয়াডাঙ্গাতে এসে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন কিংবা বাসা করতে চাচ্ছেন, তারা বাসা না করে, জমি কিনে বাসা না করে, আপনারা জমি কিনে বিল্ডিং না করে আপনারা এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন। একটা ফ্ল্যাট কিনলে এটা হচ্ছে জমিন সহ রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, মানে আপনার 99 বছর কি 98 বছর এরকম না, 100 বছরের জন্য জমিন সহ রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, মানে জমি সহ আর কি। তো যাই হোক, সারা জীবন আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন, আপনাদের ছেলে পেলে যেখানে যা আছে আপনারা মনে করেন আপনাদেরই থেকে যাবে জায়গাটা। তো এখানে হচ্ছে এটা এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম, আর এই বাথরুমের কাজগুলা পুরাটাই লেটেস্ট মডেল করা হয়েছে। লেটেস্ট মডেল বলতে বাইরের সিস্টেমের কাজ হয়েছে। এই যে দেখেন, এখানে একটা বেসিন, বেসিনের পরে থাকছে কমোড, হাই কমোড, হ্যাঁ, এটা কিন্তু জেড ফ্ল্যাশ হাই কমোড, খুবই সুন্দর, হ্যাঁ। এখানে হাই কমোড, তারপরে থাকছে হচ্ছে এই যে
ডান হাতে পুশ শাওয়ার, এই যে ডান হাতে পুশ শাওয়ার। তো বাথরুমের কাজগুলো খুবই সুন্দর করে করা হচ্ছে। একটু ছোটখাটো ছোট বাথরুম গুলো একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু একটা অ্যাটাচড বাথরুম হিসাবে ঠিক আছে। তো তারপরে এই যে গ্লাস ডোর দিয়ে এই যে গোসলের সাবজেক্ট, মানে এই যে কমোড, এই কমোডের ফ্লোর কখনোই গোসলের পানি দিয়ে ভিজবে না। এই কমোডের ফ্লোর কখনো গোসলের পানি দিয়ে ভিজবে না। এই যে গ্লাস দিয়ে দেবে, এই গ্লাসটা এইভাবে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কি হবে, এই যে রিল্যাক্সে গোসল করে বেরিয়ে করতে পারবে। এই গোসলের পানিটা কমোডের ফ্লোরে এসে ভিজবে না। তো যাই হোক, এখানে হচ্ছে এই সাবজেক্টের কাজটা হলে পরে কি হয়, গোসলের পানিতে এই কমোডটা ভিজা থাকে না, কমোডের ফ্লোরটা কখনোই ভিজা থাকবে না। তারপরে এই মডেলের কাজ বাদে যেগুলো আমরা করি সেগুলো কি হয়, এই যে মিডিলে শাওয়ার স্পেস থাকে, ভিতরে হচ্ছে কমোড থাকে। আর ওই কমোড শাওয়ার স্পেস ব্যবহার করার পরে একটা মানুষ কমোড যখন ইউজ করতে যাবে তখন এই যে পায়ের তলায় ভিজা স্যাঁতসেঁতে একটা ভাব থাকে। তো এই কোয়ালিটির কাজ আপনারা করতে পারেন। আর এখানে এই কোয়ালিটির কাজটা খুবই সুন্দর করেছে, যাই হোক খরচও বেশি। তো এখানে আরেকটা আছে হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, সরি এটা হচ্ছে কমন বাথরুম, ঠিক আছে, এটা কমন বাথরুম। কমন বাথরুমেও আপনার হচ্ছে একই সিস্টেমের কাজ হয়েছে। এখানে আপনার হচ্ছে বেসিন, তারপরে হাই কমোড। এটাতে আমরা লো কমোড দিতে চেয়েছিলাম, তো এখানে লো কমোড দেওয়া হবে না। বাড়ি মালিকের ইচ্ছা যে সব জায়গাতে হাই কমোড থাকবে, কারণ এখানে কোনো লো কমোড ইউজ করবে না। তো এখানেও শাওয়ার স্পেস, তারপরে কমোড, তারপরে বেসিন। তো এটা হচ্ছে কমন টয়লেট। আর এখানে মূলত এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে এই রুমের কিচেন আর কি। তো কিচেনটা দেখেন, মানে একটা কিচেন যে এত সুন্দরভাবে সাজাতে পারে সেটা আর কি বাড়ি মালিকে না দেখলে বোঝা যায় না। কিচেনটা খুবই সুন্দর, এই যে টাইলসের কালার গুলা, হ্যাঁ টাইলসের কালার গুলা, টাইলসের কাজগুলা। আর মূলত একটা বিষয় এই প্রজেক্টে, প্রত্যেকটা মিস্ত্রি যাচাই করে ভেবে চিন্তে, যে মিস্ত্রি ভালো, যার রেট বেশি কাজের, তারপরে হচ্ছে যার চাহিদা বেশি, সেই মিস্ত্রি দিয়ে কাজ করানো হচ্ছে। মূলত ইনি এই প্রজেক্টে কোনো টাকা পানে তাকাচ্ছে না, কাজটা ভালো হতে হবে। মেন কথা হচ্ছে কাজটা ভালো হতে হবে, রেট বেশি হোক, ঠিক আছে। তো এখানে হচ্ছে টাইলসও লাগিয়েছে খুবই সুন্দর করে। তো এখানে থাকছে গ্যাসের চুলা, এই যে গ্যাসের চুলা, হ্যাঁ। আর এখানে থাকছে রাইস কুকার, এখানে রাইস কুকার, এখানে গ্যাসের চুলা। আর এই জায়গাতে মূলত সিঙ্ক, মানে যে থালা বাটিটা ধোবে এখান থেকে ধুতে পারবে, সিঙ্ক, হ্যাঁ। সিঙ্কেও মিক্সার আছে। এখানে আমাদের এখন ওই মিক্সার গুলা লাগানো হয়নি, পরবর্তীতে লাগানো হবে, এমনি দেখানোর জন্য জাস্ট সিম্পল ভাবে রাখা হয়েছে। তো এখানে হালকা কাজগুলা করবে। আর এই যে এটা হচ্ছে কিচেনের সাথে আবার বারান্দা, ঠিক আছে। তো এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন করা হয়েছে, এই যে এই গ্যাপটায়, এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাই ওয়াশিং মেশিনের লাইন করা হয়েছে। তার পাশে সুন্দর একটা বারান্দা। এই যে যে মসজিদের কথা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে মসজিদ। এই যে এই লিচু গাছটার পরে এটা হচ্ছে মসজিদ। আর মূলত এখানে এই যে হাউসটা আমরা করে দিয়েছি বারান্দায়, মানে যে ভারী কাজগুলা, যেখানে থাল বাটি দেখা যাচ্ছে অনেক হয়ে গেল, এই জায়গাতে আপনার হচ্ছে ইউজ করতে পারছে না, সেই ভারী কাজগুলা, মাছ মাংস ধোয়ার কাজগুলা এই যে এই হাউসের ভিতরে করতে পারবে। আমরা হাউসটা বাইরে করে দিয়েছি, এতে করে কি হচ্ছে, এই গ্লাসটা দেওয়া থাকলে এই যে হাউস যদি এর নিচে করি সেক্ষেত্রে গ্যাস বন্ধ সৃষ্টি হয়, মানে খুবই গ্যাস বন্ধ সৃষ্টি হয়, মানে খুবই বাজে দেখা যায়। ওই জন্য আমরা বারান্দায় এই হাউসটা করে দিয়েছি। আর ওই সিঙ্কের পানি শুধুমাত্র হালকা কাজগুলো সিঙ্কে করবে, আর ভারী কাজগুলো যে বারান্দায় এসে করবে। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের প্রজেক্টের একটা ফ্ল্যাট রেডি কাজ। তো কাজগুলা আমার কাছে মনে হচ্ছে যেন খুবই সুন্দর করে করা হচ্ছে, প্রত্যেকটা কাজই খুবই সুন্দর রুচি সম্পন্ন কাজ হচ্ছে। তো যাই হোক, আমাদের এই ফ্ল্যাট, মানে আমাদের এই প্রজেক্টের ফ্ল্যাট যদি আপনারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের চুয়াডাঙ্গা বড় বাজার ইমার্জেন্সি রোডে ফুলকুড়ি স্কুলের ভিতরে। প্রজেক্টের নাম হচ্ছে জুনিবাস, জুনিবাস। আপনাদেরকে অবশ্যই আমি ডেসক্রিপশনে আপনার নাম্বার দিয়ে দেবো প্রজেক্ট মালিকের। তো যাই হোক, আমাদের ভিডিও দেখে আপনারা চলে আসতে পারেন। আর আমাদের এই প্রজেক্টের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমার ভিডিওটা যদি একটু আপনাদের কাছে উপকারিত লাগে, আবার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাগর আহমেদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।